আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেখার জন্য স্বাগত। আজকে তৈরি করব ভেজিটেবল রোল। রুটিবেলা ঝামেলা ছাড়া কি করে তৈরি করলাম চলেন সেটাই শেয়ার করি। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সাথে একটু ভেজে নিলাম। যখন নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নিলাম। তো এখন দিয়ে দিব 1.5 কাপ বাঁধাকপি কুচি আর দিয়ে দিব 1 কাপ গাজর কুচি। দিয়েছি আমি এখানে হাফ কাপ রেড ক্যাপসিকাম কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে আমি তেলের সাথে সবগুলো একসাথে মিশিয়ে নিব। তো এটা যখন একটু নরম হয়ে গেছে এতে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা দিয়ে এখন এতে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে এতে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়া। আপনারা ঝাল বেশি খেলে মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু ভালো করে মিক্স করে এই তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম, ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এখানে আমি রুটি তো তৈরি করব না, যেই শীটটা দিয়ে আমি রোলটা করব সেটার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি আস্তে আস্তে পানিটা মিশিয়ে একটা পাতলা ডো তৈরি করব। হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে এটাকে ফেটে নিতে হবে। তো দেখেন আমি এরকম একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। এটা এক সাইডে রেখে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে দেখেন কিভাবে একটা আঠালো পেস্ট তৈরি করে নেব। এটা আমাদের রোলটা যখন ফোল্ড করব এটা আমাদের আঠার কাজ করবে। তো আমি সব কিছু তৈরি করে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে তেল ব্রাশ করে টিস্যু দিয়ে তেলটা মুছে আমি এভাবে একটা কাপের সাহায্যে দিয়ে দিলাম ডোটা। তো সবগুলো আমি এক সাইজের করার জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। আমি 1 কাপ দিয়েই সবগুলো এক সাইজের করে নেব। এইভাবে করে নিলে রুটিবেলা ঝামেলাটা থাকে না, খুব সহজেই করে নিতে পারেন। দেখেন কিভাবে এটাকে বলে গোলা রুটি। প্রতিবার দেওয়ার সময় তেল ব্রাশ করে টিস্যু দিয়ে তেলটা মুছে নিতে হবে। তো আমি একে একে এখন সবগুলো বানিয়ে এখানে আমি যেই ভেজিটেবলটা তৈরি করেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে আর রোলের জন্য আমার রুটিটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি। দেখেন এভাবে রুটিটার মাঝখানে দেওয়া যাবে না, সামনের অংশটা বেশি রেখে পিছনের দিকে দিয়ে ভেজিটেবলগুলো চারদিক থেকে যেই আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখেন কি ইজিভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি, খুব ইজি। আপনারা এইভাবে ফোল্ড করে নেবেন। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। রুটিটাতে ভেজিটেবল দিয়ে তারপর রুটিটার চারদিক থেকে এভাবে আঠাটা দিয়ে দিতে হবে যাতে এটা ছুটে না আসে। তো সুন্দর করে প্রথমে সামনের অংশটায় ফোল্ড করে দিয়ে তারপর 2 সাইড থেকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোল করে নেব। তো দেখেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, কোনো দিক থেকে বের হওয়ার চান্স নেই। তো আমি এভাবে সবগুলো বানিয়ে এটাকে আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন। আমি এটা ব্রেড ক্রাম্বসে কোট করে তারপরে ভাজবো। সেই জন্য একটা বাটিতে 2টা ডিম ফাটিয়ে নিলাম আর নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এখন ডিমের ব্যাটারে রোলগুলো চুবিয়ে সুন্দর করে আমি এটাকে দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের উপরে, দিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বসের সাথে কোট করে তারপরে ভাজবো। আপনারা চাইলে এই পর্যায়ে ব্রেড ক্রাম্বসে কোট করা ছাড়া ডিরেক্টলি ভেজে নিতে পারেন। তো এই তো আমি একটা ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম, এখন আরও একটা কোট করে দেখাচ্ছি। প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে এভাবে শুকনো হাতে কোট করে নেবেন চারদিক থেকে। তো এই তো আমার একে একে এখন এই পর্যায়ে সবগুলো কোট করা শেষ। আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে। তা আমি এটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে এখন ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রিজে রেখেছি যাতে ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে রোলের গায়ে সেট হয়ে যায়। তো এই তো আমি ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিলাম। আপনারা এটা কখনোই লো হিটে ভাজবেন না, তাহলে
একেবারে তেল ঢুকে যাবে রোলের ভিতরে, খেতে ভালো লাগবে না। তো এই তো আমার সবগুলো ভাজা শেষ। তো একটা কেটে দেখাচ্ছি আপনাদের। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।